বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন পশুকে পশু হতে চেষ্টা করতে হয় না, মানুষকে মানুষ হতে চেষ্টা করতে হয়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন পশুকে পশু হতে চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হতে চেষ্টা করতে হয়। এর কারণ কি, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। পশুকে পশু হতে চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হতে চেষ্টা করতে হয়। এই উক্তিটি মানুষের আধ্যাত্মিক দায়িত্ব, নৈতিকতা ও আত্মশুদ্ধির গভীর সত্যকে প্রকাশ করে। পশু তার প্রাকৃতিক প্রবৃত্তি অনুযায়ী জীবনযাপন করে। খাওয়া, ঘুমানো, বংশবিস্তার, এটাই তার স্বাভাবিক গতি। কিন্তু মানুষকে শুধু প্রবৃত্তি দ্বারা চালিত হয়ে চললে সে মানুষ থাকে না, বরং নফসের দাস হয়ে পশুত্বের নিচে নেমে যায়। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করেছেন, কারণ তার মধ্যে আত্মা আছে যা আল্লাহর নূর থেকে এসেছে, এবং চিন্তা, নীতি, আধ্যাত্মিকতা গ্রহণের ক্ষমতা আছে। আমাদের মানুষ হওয়ার জন্য চেষ্টা কেন জরুরি? মানুষ হওয়া মানে নৈতিক হওয়া, আত্মাকে শুদ্ধ করা। নফসকে দমন না করলে মানুষ কেবল বাহ্যিকভাবেই মানুষ থাকে, কিন্তু ভিতরে পশুর চেয়ে অদম হয়ে যায়। তারা পশুর মতো, বরং তারাও অদম। আধ্যাত্মিক মানুষ হতে হলে নিজের ভিতরের অন্ধকার, কামনা, বাসনা ও অহংকারকে পরিশুদ্ধ করে রুহের নূরকে জাগাতে হয়। এই জাগরণ সাধনা ছাড়া সম্ভব নয়। সত্যিকার মানুষ হওয়ার জন্য একজন পরিপূর্ণ মুর্শিদের দিশা লাগে। মুর্শিদ মানুষকে অন্তরের পশুত্ব চিনতে ও তা দমন করতে শেখায়। ইশক ও হাকিকি আল্লাহর প্রেম মানুষকে নিজেকে অতিক্রম করে এক আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যায়। পশু তার প্রাকৃতিতে সম্পূর্ণ, তাতে কিছু অর্জন করতে হয় না, কিন্তু মানুষ অসম্পূর্ণ জন্ম নেয়। তাকে চেষ্টা করে নৈতিক ও আধ্যাত্মিক পূর্ণতা লাভ করতে হয়। এই জন্য নামাজ, জিকির, তাওবা, ইখলাস ও আত্মশুদ্ধির অনুশীলনের প্রয়োজন। মানুষ হওয়া একটি আধ্যাত্মিক যাত্রা। শুধু দেহ মানুষ হলে চলবে না,
হৃদয়কেও মানুষ বানাতে হয়। পশুকে তো কিছু শেখাতে হয় না, প্রাকৃতিক নিয়মে সে পূর্ণতা পায়। মানুষ কিন্তু পথে না চললে অন্ধকারে নিজেকে হারায়। নিজের নফসের শিকল ভাঙ্গা, এটাই তার প্রথম জিহাদ। হৃদয় যদি না হয় আলোকিত, তাহলে মানুষ নয়, কেবল দেহের স্বাদ। মুর্শিদের প্রেমে ডুবে নূরের জিগিরে যে কুজে আল্লাহর মুকাব্বর হয়, সেই আসল মানুষ, সেই পেয়েছে জীবনের আসল সবক। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।